আমার সালাম ও শুভেচ্ছা রইল। অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের রঙে রৌদ্র ঝরে, আকাশ ভেঙে পড়ে, নির্বাচন করেছে আওয়ামী লীগ, দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারে নাই। আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ। একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশে যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক। সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোনো বিভাজন করতে আমরা আর দেব না। আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা সাম্য চাই। আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। 3 নম্বর অঙ্গীকার হচ্ছে, এই সমাজে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনসাফ যখন কায়েম হবে, কাউকে আর অধিকার চাইতে হবে না, যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে। তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোনো জেলায় কিংবা উপজেলায় যাবে না, সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে, অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ 11 জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। আপনারা জানেন, ক্ষমতায় বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি, আর পরের মাসেই 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদেরকে বেইজ্জত করা হয়েছিল, তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি। এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে, সেই হত্যার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না, অবশ্যই তার বিচার হতে হবে। তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এমন ছিল, তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায়ে যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। আমরা রাজনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি। এদেশের স্বাধীনতা জামাত এসে দেখে যাক যে গদাইপুর ফুটবল মাঠে চাই। ইসলামী ছাত্র আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের একটা চেতনার ভিত্তিতে আমরা আগামী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে দিল্লি থেকে, দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে নতুন নতুন ষড়যন্ত্র, নতুন চ্যালেঞ্জ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে অত্যাচারের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে।
প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, তাদের ত্যাগ, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেকে বলছেন এটা নতুন স্বাধীনতা। কিসের স্বাধীনতা? কেন নতুন বাংলাদেশ? আমাদের ভোটাধিকার ছিল না, আমাদের সাংবিধানিক অধিকার ছিল না, বিচার, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, মানবিক, ব্যক্তিগত মানুষের মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এই 17-18 বছরে পতিত স্বৈরাচার সব ধ্বংস করে দিয়েছিল। উন্মুক্ত একটি মানবিক, ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলগণ, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ছাত্র শিবিরের আমি স্পষ্ট বুঝতে পারছি যে কোনো দক্ষিণ জনপদে ইসলামী 18 কোটি মানুষের প্রিয় নেতা, নন্দিত নেতা, সম্মানিত আজমাইন, ডক্টর শফিকুর রহমান সহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ রাজনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে কর্মীরা সামনে এগোতে না পারে আজকে এই পথ সমাবেশের সম্মানিত সভাপতি